নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। এবং এখান থেকেই যেই খবরটা আমরা আগেও দিয়েছি, সেই রেস স্পোর্টসের খবরেই কিন্তু এবার পড়লো শিলমোহর। হ্যাঁ, আমরাই প্রথম জানিয়েছিলাম যে নাওরেম মহেশ তিনি কিন্তু হাঁটুর চোটের জন্য উঠে গেছিলেন চেন্নাইন এফসির ম্যাচ চলাকালীন, এবং তার কিন্তু সম্ভাবনা রয়েছে আইএসএল এর যে বাকি ম্যাচ সেখানে তিনি খেলতে পারবেন না, অর্থাৎ সিজন থেকে তিনি ছিটকে গেছেন। এবং সেই খবরেই কিন্তু এবার ইমামি গ্রুপ তারা কিন্তু শিলমোহর দিল, এবং সমাজ মাধ্যমে কিন্তু তার এই খবর যে মহেশ আর বাকি আইএসএল এর যে ম্যাচ সেখানে তিনি খেলতে পারবেন না, সেই খবর কিন্তু জানানো হয়ে যাবে। এবং এই খবর কিন্তু আমরাই প্রথম জানিয়েছিলাম যে নাওরেম মহেশ সিং তার যে চোট, সেই চোটটা কিন্তু যথেষ্ট গুরুতর, এবং সেই চোটের কারণেই কিন্তু ইস্টবেঙ্গল দল ভবিষ্যতে অর্থাৎ আইএসএল এর এই মরশুমের ম্যাচে ভবিষ্যতে কিন্তু তার সার্ভিস পাবে না দল। এবং এই খবরটা কিন্তু অস্কার ব্রুজো এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কিন্তু যথেষ্ট দুঃখজনক একটা খবর, কারণ কিছুদিন আগেই কিন্তু চোট সারিয়ে তিনি দলে ফিরেছিলেন। আমরা যদি একটু দেখি, আইএসএল যখন শুরু হয় সেখানে কিন্তু তিনি ছিলেন না, চোটের কারণেই কিন্তু তিনি খেলতে পারছিলেন না। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো, আমরা যদি সুপার কাপের খেলা দেখে বিচার করি দলকে, সেখানে কিন্তু বলা যেতেই পারে ইস্টবেঙ্গলের জার্সিতে এই মরশুমে কিন্তু যথেষ্ট নজর কাড়া পারফরমেন্স করেছিলেন নাওরেম মহেশ। এবং তার যে পারফরমেন্স, সত্যি তাকে কিন্তু মাঝ মাঠে ভরসা করে ইউজও করছিলেন অস্কার ব্রুজো। কিন্তু তারপর তার চোটের জন্যই কিন্তু আইএসএল এর প্রথম দিকে তিনি খেলতে পারেননি, এবং চোট কাটিয়ে তিনি কিন্তু কিছুদিন আগেই দলের সাথে যোগ দিয়েছিলেন। এবং অবশ্যই সেই কারণে কিন্তু ফর্ম সেইভাবে যে আউট অফ ফর্ম ছিলেন কিছুটা, কিন্তু তারপরেই চেন্নাইন এফসি ম্যাচে তিনি কিন্তু 6 মিনিট ম্যাচ চলাকালীনই কিন্তু তাকে উঠে যেতে হয় হাঁটুর চোটের কারণে। এবং এটাও বলে রাখা ভালো, কোচ অস্কার ব্রুজো চেন্নাইন এফসি ম্যাচের আগেই কিন্তু সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে অনেক দিন পর আমি একটা সুস্থ স্কোয়াড নিয়ে খেলতে যেতে পারছি, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ আমাদের জন্য। তারপরেই কিন্তু ম্যাচ চলাকালীন একদম মহেশের চোট, এবং এমন চোট যে যেখান থেকে আইএসএল এর বাদ বাকি ম্যাচে কিন্তু তার সার্ভিস পাবে না দল। এটা কিন্তু সত্যি ভাবাবে ইস্টবেঙ্গল কোচকে, কারণ এর ফলে আমরা দেখতে পাবো যে বিদেশি যে কম্বিনেশনটা তৈরি করতে কিন্তু একটা সমস্যা হবে। কারণ আমরা দেখেছি আগের ম্যাচেও কিন্তু এই একজন অতিরিক্ত বিদেশি মাঝ মাঠে খেলাতে গিয়ে কিন্তু আপনার যে প্রথম দলের যে মেন স্ট্রাইকার তাকে কিন্তু বসাতে হয়েছে অস্কার ব্রুজোকে, এবং তার ফলে কিন্তু চাপে পড়েছিল ইস্টবেঙ্গল দল। সেই চাপ কাটাতে কিন্তু পরের দিকে ইউসেফ এজাজারি যখন আসে, তারপরেই কিন্তু দেখা যায় যে খেলাটা কিছুটা হলেও ইস্টবেঙ্গল খোলা শুরু করে, এবং 80 মিনিটের পর কিন্তু বাদবাকি গোলগুলো তারা তুলে নেয়। কিন্তু এরপরে যে ম্যাচ আছে সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু কঠিন হবে, কারণ যে বেঞ্চ স্ট্রেংথটা আমরা প্রথম থেকে কথা বলে এসেছি যে ইস্টবেঙ্গলের এবার বেঞ্চ স্ট্রেংথ ভালো, সেইটা কিন্তু কোথাও গিয়ে এবার কমলো নাওরেম মহেশের চোটের কারণে। কারণ নাওরেম মহেশের চোটের ফলে কিন্তু ফের একবার অস্কার ব্রুজোর প্রবণতা বাড়বে যে মাঝ মাঠে তিন বিদেশি খেলানোর, এবং সেখানেই কিন্তু একজন লিগ্যাল স্ট্রাইকার অর্থাৎ যে আপনাদের নাম্বার 9 যে গোল্ডেন বুটের রেসে আছে তাকে কিন্তু বসাতে হতে পারে। তো নাওরেম মহেশের চলে যাওয়ার কারণে কিন্তু বেঞ্চ স্ট্রেংথ কিছুটা হলেও কমবে, এবং অস্কার ব্রুজোর যে কপালে ভাঁজ সেটা কিন্তু পড়বে, কারণ এর পরেই কিন্তু ফরমেশন নিয়ে অনেকটা অঙ্ক কষতে হবে কোচকে। কারণ পরবর্তী যে ম্যাচগুলো আছে, এবং অবশ্যই টেবিলের যা পরিস্থিতি সেখানে কিন্তু আর ম্যাচ হারলে বা ড্র করলে চলবে না। এখানে ড্র করা আর হারা কিন্তু এখন সমান, তাই এখান থেকে চ্যাম্পিয়নশিপে থাকতে হলে কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। তবে হ্যাঁ, মহেশের না থাকাটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতেই পারে ইস্টবেঙ্গল দলের কাছে। যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।